ফুটপাতে বিজনেস কারা করে? বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ আছে এবং দরিদ্র মানুষ আছে তারা হচ্ছে ফুটপাতে বিজনেস করে। অর্থাৎ একটা ছোট্ট টঙের মতো, সেটা দোকানও আমরা বলতে পারি না, দোকানের মতোই কিন্তু রাস্তা যে দিক দিয়ে যায় ফুটপাত, অর্থাৎ সাধারণ মানুষ যে দিক দিয়ে চলাচল করে শহরে, সেদিকে কিন্তু তারা হচ্ছে তাদের যে ইকুইপমেন্টগুলো আছে বা তাদের যে মানে যেটা সেল করে সেটা নিয়ে কিন্তু বসে এবং সেটাকে সেল করে, সেটাকে আমরা বলি ফুটপাতের বিজনেস বা ফুটপাতের বিজনেস। সো রাইট নাও আজকের আগ পর্যন্ত বা এর আগে প্রিভিয়াস সাল থেকে কিন্তু এই ফুটপাতে যে বিজনেসটা আছে সেটা কিন্তু যারা ফুটপাতে বিজনেস করতো তারা হচ্ছে বিনা টাকায় কিন্তু বিজনেসটা করতো, অর্থাৎ তাদের কোনো দোকান ভাড়া দেওয়া লাগতো না। অর্থাৎ ফুটপাতে বসতো, মানুষ যাইতো রাস্তা দিয়ে, সেখান থেকে তাদের কাছ থেকে পণ্য কিনতো এবং তারা টাকা পাইতো এবং তাদের যে জীবিকা সেটা কিন্তু নির্ভর করতো। সো বাংলাদেশে রাইট নাও এখন একটা নিয়ম বা রুলসের মধ্যে আসছে, সেটা হচ্ছে ফুটপাতে যারা বিজনেস করবে তাদের হচ্ছে লাইসেন্স করতে হবে। সো আপনারা জানেন একটা দোকান চালাইতে হলে, যে কোনো কিছু দোকান আছে এই দোকানগুলো কিন্তু আপনি চালাইতে হয়, তাহলে কিন্তু সরকারের থেকে ট্রেড লাইসেন্স নিতে হয় এবং এই লাইসেন্সের উপর বেস করে কিন্তু সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স লাইসেন্স কিন্তু সরকার প্রদান করে। সো এখন সরকার ডিসিশন নিচ্ছে যে যারা ফুটপাতে বিজনেস করবে তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স নিতে হবে বা লাইসেন্সের আন্ডারে তারা বিজনেস করতে হবে। এখন এই যে যেন একটা উদ্যোগ নিচ্ছে, সেটা ভালো করছে না খারাপ করছে, দু একটা কথা আপনারা শুনেন। প্রথমত হচ্ছে যারা হচ্ছে ফুটপাতে বিজনেস করে তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, অনেক গরিব মানুষ, অর্থাৎ এখানে যে বিজনেসটা করতো বিজনেসের মাধ্যমে কিন্তু তার জীবিকা নির্বাহ করতো এবং তারা যেন বিজনেসটা করতো সেটা একটা ফুটপাতে করতো এবং তারা কিন্তু সরকারকে এই দোকান বাবদ, অর্থাৎ ফুটপাতে যেখানে বসতো সেখানে কিন্তু দোকান বাবদ কোনো টাকা দেওয়া লাগতো না। অর্থাৎ একটা নিম্ন আয়ের মানুষ যখন একটা দোকান নেয়, দোকান নেওয়ার পরে বিজনেসটা করে, সেখানে কিন্তু এই দোকানের একটা ভাড়া পার মান্থ কিন্তু দিতে হয়। কিন্তু ফুটপাতে যারা বিজনেস করে তাদের কিন্তু এই পরিমাণ কিন্তু টাকা থাকে না, যেন একটা দোকান নিয়ে বিজনেস করব। সো এটার কারণে কিন্তু তারা ফুটপাতে বসে। এখন সরকার একটা নিয়ম নিচ্ছে যে যারা ফুটপাতে বিজনেস করবে তাদেরকে ট্রেড লাইসেন্স নিতে হবে এবং ট্রেড লাইসেন্সের এগনিস্টে তারা বসতে হবে। এবং আজকে একটা ভিডিওতে দেখলাম যে ফুটপাতে একটা মিশিং দিয়া হচ্ছে একটা গড়ের মতন, সাদা গড়ের মতন, যেমন আইল্যান্ড যেন আছে, আইল্যান্ডের উপরে যেন সাদা আস্তরণগুলো দেওয়া হয় বা রাস্তার দুই পাশে যেন সাদা আস্তরণগুলো দেওয়া হয় যে গাড়িগুলো দিয়া, সেম এরকম একটা ঘর করে দিতেছে। অর্থাৎ যারা টেস্ট লাইসেন্স নিবে তারা হচ্ছে এক একজনকে এক একটা ফুটপাত দেওয়া হবে। সো ফুটপাতে কিন্তু মানুষ, যদি সরকার তাদেরকে উচ্ছেদ করে দিত তাহলেও কিন্তু একটা ভালো হইতো, কারণ সাধারণ মানুষরা কিন্তু ইজিলি চলাফেরা করতে পারবে। অর্থাৎ ফুটপাতে কিন্তু এই বিজনেসের কারণে কিন্তু যারা সাধারণ মানুষ আছে, জনসাধারণ, তারা কিন্তু চলাচল করতে কিন্তু অনেক বিঘ্ন ঘটে এবং অনেক ধরনের অ্যাক্সিডেন্টই হয়। কিন্তু সরকার কিন্তু এটা না করে একটা লাভবানটা খুঁজছে, অর্থাৎ ট্রেড লাইসেন্স নিচ্ছে। সো এটা কিন্তু একবারে ভালো করতেছে না, আমার অপিনিয়ন, এটা আমার মতামত। আপনাদের মতামত কিন্তু ভিন্ন হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ যারা ফুটপাতে বিজনেস করে তারা নিম্ন আয়ের মানুষ, তারা হচ্ছে জীবিকা নির্ভর করার জন্য এখানে বসে। এখন সরকারকে ট্যাক্স দিয়া ট্রেড লাইসেন্স নিয়ে তারপর যদি তারা এখানে বসে বিজনেস করতো, তাহলে এটা কিন্তু তাদের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়বে। আরেকটা বিষয় হচ্ছে যারা ফুটপাতে বিজনেস করে তাদের জন্য জনসাধারণ যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ চলাফেরা যে সময় করে তখন কিন্তু নানান ধরনের সমস্যা হয়। সো একটা ভালো হইতো যদি টোটালি এই ফুটপাতের বিজনেসগুলো তুলে দিত, তাদের জনসাধারণ যারা আছে তাদের জন্য ভালো হতো। আর এখন সরকার ট্রেড লাইসেন্সের এগনিস্টে ফুটপাতে বিজনেস করতে দিচ্ছে, তার মানে জনসাধারণের এখানে অসুবিধা হচ্ছে চলাচল করা, এবং যাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিচ্ছে তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অতটা সামর্থ্য নাই যে একটা দোকান নিয়ে বিজনেস করার জন্য। তো এটাও কিন্তু তাদের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়তেছে। সো ওভারঅল দুই আমি চিন্তা করে দেখি, তাহলে এই যে সরকার যে নতুন একটা নিয়ম করছে যে ফুটপাতে বিজনেস করলে ট্রেড লাইসেন্স নিতে হবে, সো এটা আপনাদের দৃষ্টিতে আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ভালো করছে সরকার না খারাপ করছে? কমেন্ট করে জানান।